মানুষের সেই জ্ঞান নাই। আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, আমি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার সমস্ত নাগরিক আমার, সবার জানমালের নিরাপত্তার দায়িত্ব আমার। কিন্তু আমাদের নীতি কি? উল্টা। আমার দল যে করবে সে আমার দল যে করবে না সে দেশের নাগরিকরা কে, তারে কিছু দেওয়া যাবে না, অমুক অপোজিশনের, ঠিক কিনা বলেন? এটা কোন রাষ্ট্রের নীতি হতে পারে? কথা বলেন, পারে? পারে না, এটা পারে না, কোন রাষ্ট্রের নীতি এটা হতে পারে না। সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, সুতরাং ওই পিঁপড়ার এতটুকুন জ্ঞান ছিল, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা প্রাণী মারবা না তোমরা। কয়টা? জোরে বলেন। চারটা। একটা হচ্ছে পিপিলিকা, কি মারবা না? জোরে বলেন। পিঁপড়া মারবা না, কারণ পিপিলিকা অনেক মেধাবী, জ্ঞানী, পিপিলিকা অনেক শক্তিশালী প্রাণী। দেখুন পিপিলিকার যে জ্ঞান আছে, পিপিলিকা শীতের সময়ের জন্য, গরমের সময় খাবার কালেকশন করে রাখেন। শীতের সময় পিপিলিকা বাহিরে থাকে না, কি থাকে? ও 6 মাস খাবার কালেকশন করে, বসে বসে ওই 6 মাসের খাবার খায়। হ্যাঁ, পিপিলিকা, একটা পিপিলিকা আছে যার তার গায়ে যে ওয়েট আছে তার 10 গুণ ওজন টানতে পারে। কয় গুণ? 10 গুণ। আপনার গায়ে ওজন দেয়, আপনার গায়ে ওজন 80 কেজি, আপনি 60 কেজির বেশি মাথায় নিয়ে যাইতে পারবেন না, পারবেন? কিন্তু একটা পিঁপড়ার কতটুকু ওজন? বড় একটা চাল ও টেনে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিঁপড়াকে মারা যাবে না। পিপিলিকা হচ্ছে এটা কোন অনেক জ্ঞানী প্রাণী, পিঁপড়ার অনেক জ্ঞান, তোমরা পিঁপড়াকে হেফাজত করবে। সেজন্য কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা নামল আছে। কি আছে? জোরে বলেন। নামল আছে। আর 3টা প্রাণী কি শুনবেন? সেই 3টার নাম শুনবেন? কে কে শুনবেন? আর জায়গায় দেখান, নারায়ে তাকবীর। একটা হচ্ছে পিপিলিকা, একটা কি? জোরে বলেন। পিঁপড়া। একটা কি? পিঁপড়া। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মধুমক্ষিকা, মৌমাছি। কি? জোরে বলেন। কি? মৌমাছি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা নাহল আছে। কি আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দেন মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী দেন, আর আল্লাহ মৌমাছির কাছে প্রত্যাদেশ করেন, ও মধুমক্ষিকা, তুমি ফুল থেকে মধু সংগ্রহ করো। মৌমাছি ফুলের মধ্যে পড়ে আর মধু আনেন ফুল থেকে। পেটটা ভরে যখন যায়, 2.5টা ঘুল্লি দেয়। কয়টা? 2.5টা ঘুল্লি দিলেই তার মধ্যে মধু তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। পেট ভরে আনে। একটা মৌচাকের মধ্যে প্রায় 20,000-এর ঊর্ধ্বে বাসা ঘর থাকে, মধু রাখার। মৌমাছিরা সেখানে বসে, মৌমাছিরা 3টা সেক্টরে ভাগ করা থাকে। মৌমাছি এক গ্রুপ থাকে রানী মৌমাছি, মহিলা মৌমাছিগুলো মধু কালেকশন করে। পুরুষ মৌমাছি ওখানে বাচ্চা ডিম থাকলে তাদের সেবা যত্ন করে। এক গ্রুপে মধু সংগ্রহ করে, আর এক গ্রুপ দরজায় দাঁড়াই থাকে। কোনো মৌমাছি কোনো খারাপ খাবারের উপর পড়েছে কিনা যদি পড়ে, তাহলে তাকে সেই মধু নিয়ে বাসায় ঢুকতে দেয় না, সম্মিলিতভাবে তাকে কতল করে দেয়। হ্যাঁ, সেজন্য মৌমাছি এটা নিয়ামত। আল্লাহ নবী বলছেন, মধু সকল রোগের ঔষধ। যদি তুমি প্রতিদিন পারো তো ভালো, আর না হয় অন্তত মাসের মধ্যে 3 দিন। মাসের মধ্যে কয় দিন? জোরে বলেন। 3 দিন ডান হাতের তালুতে মধু নিয়া চেটে খাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন বন্ধুরা, সেজন্য মৌমাছি মারা যাবে না। এরপরে আল্লাহ নবী বলছেন, হুদহুদ পাখি। কি? জোরে বলেন। হুদহুদ পাখি। এই সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে ছায়া দিয়া চলতো, হুদহুদ পাখি মারা যাবে না। এরপরে আরেকটা রাওয়াতে 2টা প্রাণীর নাম আসছে। একটা ব্যাং, একটা কি? ব্যাং। ব্যাঙের কথা আসছে, ব্যাং। হ্যাঁ, ব্যাং মারা যাবে না। কি মারা যাবে না? ব্যাং মারা যাবে না, কারণ ব্যাং অনেক ভালো জিনিস, ব্যাং অনেক ভালো কাজ করেছে। হযরত মূসা আলাইহিস সালামের জাতির জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব হিসাবে, গজব হিসাবে আল্লাহ তাআলা ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়া দাফাদিয়া ব্যাং পাঠাই দিলেন, তখন ব্যাং আর ব্যাং
ওই মুসা আলাইহিস সালামের ওই সময় ফিরাউনের কীর্তিরা একটা ব্যাঙ তাড়ায় নিয়ে যাচ্ছিল। ব্যাঙটা দৌড়ায় গিয়ে উন্মুক্ত চুলার মধ্যে পড়ছিল, জ্বলন্ত আগুনের মধ্যে ব্যাঙ পড়ছিল, কিন্তু ব্যাঙটা তাসবিহ আদায় করছিল আল্লাহর। কার? যারা বলেন কার? আল্লাহর। আমরা করব কার তাসবিহ আদায়? আল্লাহর তাসবিহ আদায় করব। যখন ব্যাঙ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিল, আগুন তুমি এই ব্যাঙের জন্য ঠান্ডা হয়ে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ব্যাঙের জন্য বলেছিলেন, সেজন্য ব্যাঙ মারা যাবে না। বন্ধুরা, বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম যখন হাওয়ার তপ্তে যাচ্ছিলেন পিপিলিকা অধ্যুষিত ভূমণ্ডলের কাছ থেকে, ওই সময় নদীর কিনারায় একটা কৃষক সে কাজ করতেছিল। আর যখন দেখলো সুলাইমানের হাওয়ার তপ্তটা 6 লক্ষ মানুষ নিয়ে ভেসে যাচ্ছে, তখন তিনি দেখে বলছিলেন সুবহানাল্লাহ। কি বলছিলেন? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সেটা শুনেছেন, হাওয়ার তপ্তটা নামাইছেন। নামায় কৃষককে বললেন, তুমি কি বলেছ? কৃষক বলল, বাদশা নামদার ও নবী, আমি তো খারাপ কিছু বলি নাই। বলছে, না তুমি কি বলেছো বলো। বলছে, আমি সুবহানাল্লাহ বলেছি। আল্লাহ আপনাকে কত বড় মুজিজা দিয়েছে, আপনি একটা হাওয়ার তক্তার উপরে, যার কোনো তোল লাগে না, মেশিন নাই, কোনো পাইলট নাই, এমনি আদেশে সেটা ভেসে চলে, আমি সেটা দেখে সুবহানাল্লাহ বলেছিলাম। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছিল, বাবা আমি সেটা শুনেছি, তোমাকে কি মেসেজটা দিতে এসেছি জানো না? কি হুজুর, কি মেসেজ? তিনি বলছিলেন, আমি মেসেজ দিতে চাই, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তোমার আমলনামায় কত সব জমা হয়েছে জানো? কয় না না, তোমার আমলনামায় সব জমা হয়েছে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে ভরে দিয়েছে। নারে তাকবীর। নাক দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছে। সম্মানিত হাজির, এই মজলিসে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নেক দেন, নেক। এরপরে এই মজলিসে বসার কারণে আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কি মাফ করে দেন? জোরে বলেন। গুনাহ থাকবে না, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যত গুনাহ আছে তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। আর যখন এই মজলিসে যত রহমত নাজিল হবে, যত বরকত নাজিল হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বরকতের একটা অংশীদার হয়ে যাবেন। এই মজলিসে আপনি বসার কারণে বক্তা যে আলোচনা করলো, বুঝেন আর নাই বুঝেন, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সন্তুষ্ট থাকেন। আপনি বুঝলেও খুশি, না বুঝলেও আল্লাহ খুশি। বুঝলেও খুশি, না বুঝলেও। ও আসছে এখানে, ও না বুঝলেও কি হবে? হ্যাঁ, আমি খুশি। 7 নম্বরে, আপনি এই মজলিসে যে বসেছেন, আপনি আলেম ওলামাদেরকে দেখেছেন। কি বলেন, দেখেন নাই? আমার আগে আরো 3-4 জন ওয়াজ করেছেন। বিভিন্ন স্টাইলে যায় আলেমরা ওয়াজ করেন। আপনি মনে করেন কি এতে কিছু না? একজন আলেমের দিকে তাকাইলে আপনার আমলনামায় নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি জমা হয়ে যায়? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন 4টা দৃষ্টির মধ্যে নেক আছে। কয়টা? 4টা দৃষ্টি দেখলে আপনার আমলনামায়, 4টা জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। তার মধ্যে একটা হচ্ছে, আল্লাহ নবী বলছে, আন-নাসু ইলাল কাবা, যদি কেউ কাবার দিকে তাকায়, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুছে ফেলে দেয়। কোন দিকে তাকাইলে? কাবার দিকে তাকাইলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। সেজন্য হাজী সাহেবরা যখন মক্কায় যান, কাবা ঘরের দিকে তাকাইলে বিশ্বনবী বলছেন, চোখের পলক দেওয়ার আগে তুমি মনে যা চাবে আল্লাহর কাছে, কাবা ঘরের ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের সকল নেক আশা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী বলছে, ওয়ান নাজরু ইলাল কোরআন, যদি কেউ কোরআনের দিকে তাকায়, কিসের দিকে জোরে বলেন? কোরআনের দিকে তাকায়। যদি কেউ কোরআনের দিকে তাকায়, তার আমলনামায় সব লেখা হয়। আপনি রমজান মাস আসছে, কোরআন পড়তে পারেন না, কোরআন
কোরআনুল কারীম সকালবেলা নামায় আপনি একটু হাত বুলাই যাবেন, অক্ষর টেনে যাবেন। আল্লাহ নবী বলছে তোমার পড়া লাগবে না, যারা পড়ে তাদের আমল নামায় যে সব হবে, তোমার আমল নামায় আল্লাহ সেই সব দিয়া দেবে। নারায়ে তাকবীর। কে কে রাজি আছেন কোরআন শরীফ পড়বেন? হাত জায়গায় দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। রমজান মাস আসছে, কোরআন নাজিলের মাস। আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন, এই রমজান মাসে প্রতিদিন সকালবেলা হোক বিকালবেলা হোক যখন সময় পাবেন মসজিদে যাবেন, নামাজ পড়বেন। যদিও সুযোগ হয় বিশুদ্ধভাবে কোরআন শিখবেন, আর যদি সুযোগ না হয় অন্তত কোরআন শরীফ বের করে আপনি দেখবেন আর চিনা দিয়ে রাখবেন আর কাঁদবেন, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি না, আল্লাহ তোমার কালাম, তোমাকে মহব্বত করি। আপনার আমলনামায় সব জমা হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আমার নবী বলছে, তৃতীয় নাম্বার নজর হচ্ছে অন্নজরু ইলাল উম্মে। যদি তুমি তোমার মায়ের দিকে তাকাও, কার দিকে বাবা? জোরে বলেন, মায়ের দিকে। যদি তুমি তোমার বাবার দিকে তাকাও তাহলে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দেয়। সাহাবীরা বলছেন, হুজুর আমি যে দৈনিক 100 বার তাকাই, কয়বার? 100 বার। নেই বললেন 100টা কবুলিয়াত হজের সওয়াব। বাবা হজ করতে গেলে 8 লাখ টাকার নিচে আর এখন হজ করতে যাওয়া যায় না, কি ঠিক না? হ্যাঁ, বড় লোক যারা ধনী মানুষ তারা যাইতে পারে, সাধারণ মানুষ তো পারবে না যাইতে। অনেক ব্যয়বহুল বাংলাদেশের মানুষের জন্য। এখন এই হজ করতে গিয়ে আপনার হজ আল্লাহর দরবারে কবুল